ধন্যবাদ আপনাকে। শুনেন, তর্ক করতে চাই না তো। আপনারা এগুলো খোটায় খাটায় বাইর করেন, আর এগুলো নিয়ে আপনারা টক শো করেন। জামাতের সুনামগঞ্জের আমিরকে তালা মাইরে রাখছে, তালা অফিসের মধ্যে। সে ভিডিও দেখেন নাই? সে ভিডিও দেখছি। তো সে ভিডিও কি যেন নাম? যার নাম যাই হোক, আমার কথা হলো যে সে নমিনেশন যেন প্রত্যাহার না করতে পারে, তাহলে জোটের প্রতি কি জামাত লয়ে বলেন এবার আপনি? আবার অনেকে তো জামাত ওনাকে প্রার্থী করছে, শুধু খালি সুনামগঞ্জ করছে তা না, আমাদের নারায়ণগঞ্জ করছে। আমার আসলে ওনার নমিনেশন বাদ হয়ে গেছিল স্ক্রুটিনিকে, ডক্টর ইকবাল সাহেব জামাতের প্রার্থী, তাকে দিয়ে আপিল করে নির্বাচন কমিশন থেকে তার এটা বৈধ করে নিয়ে আসছে। ভয়ের সেখানে জোটের প্রার্থী আছে, কি জানি কয়, ওই যে মামুনুল হকের যে জমাত কি জানি খেলাফত নাকি কি, তাদের প্রার্থী তাকে ডিক্লেয়ার দিয়ে দিছে, কিন্তু ভয়ের জামাত তার প্রার্থী প্রত্যাহার করেনি। আমাদের যারা প্রত্যাহার করে নেই, আমাদের তো ভিন্ন দলের ব্যাপার না, আমাদের নিজেদের দলের যারা বিদ্রোহী ছিল, আমরা তো 59 জনের বহিষ্কার করে দিচ্ছি। এটা তো দলে হইতেই পারে, মন মানসিকতা থাকতেই পারে। আবার এই যে জামাত থেকে গিয়ে লেবার পার্টি যুক্ত হলো তাদের সাথে, লেবার পার্টি তো এক সিটও পায় নাই। আবার ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে যে 7 মার্ডার করছিল রবিউল আলম প্রধান, ওর পোলাও তো পায়নি, আসন পায়নি। এগুলি তাদের জোটের ব্যাপার, আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না। না, আপনাদের জোট থেকে গিয়ে রবিউল আলম প্রধান না, শফিউল আলমের কথা বলছি। ওই যে রবিউল আলম বলেছি, 7 মার্ডারের শফিউল প্রধান, আর হলো তারপর রাশেদ প্রধান। না, আমি রাশেদ প্রধানের কথা বলতেছি না, আমি বলতেছি ওই যে ইরান ভাই ছিল যে লেবার পার্টি আমাদের কাছে জোট করার আগে, আমরা আসন ভাগাভাগির আগে তারা চলে গেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমাদেরকে আগে চলে গেছে বন্ধ করে। তাদের সাথে আমরা আসন বন্টন করি নাই। লেবার পার্টিকে আসন দিই নাই আমরা, অলি আহমদ সাহেবের আমরা আসন দিই নাই। তারা আসন পাওয়ার আগে তারা আশঙ্কা করছে, তারা যে আসন চাইছে সন্তোষজনক আসন হয়তো আমরা দিব না, এটা ভেবেই তারা চলে গেছে। আচ্ছা, এটা এখন ওই যে বললেন ভাই ভীষণ আছে, যে ভীষণ আছে, আমার এই ফেরদৌস ভাই বললো যে ভীষণ একটা ভীষণ থাকে, ভীষণ শক্ত তো একটা ভীষণ যে থাকে, ভীষণের কি থাকে? ভীষণ কি খালি কথা থাকে? ভীষণ এটা লিখে দিলে হয়ে গেল? তো ভীষণ থাকলে কি থাকবে সেখানে? আমার কি সামনে কেউ করবো পরিকল্পনা, এটার নামই তো ভীষণ, মানে পরিকল্পনা। আমার কি কি পরিকল্পনা আছে এটা আমি বলবো না? এটা বললে কেউ অন্যায় হইব? তারা রাজনৈতিক দলগুলি কেন ইশতেহার প্রকাশ করবে, কি কারণে? এটা তো আত্মীয়ত রাখা দরকার ছিল না। এটাই তো, এই ইশতেহারই তো হলো ভীষণ। আমরা নির্বাচন হলে পরিকল্পনা, আমরা কি করব? আমরা ঢাকা চট্টগ্রাম মুরাল সেতু করব। এখন আমি এটা বললে আপনি যদি বলেন যে আপনি এটা বলতে পারবেন না, ফ্যামিলি কার্ড দিব আমি, এটা আমার ভীষণ। আমি কৃষক কার্ড দিব, এটা আমার ভীষণ। আমার ইশতেহারেই আছে এটা, সেটা আমি বলছি। আমি বলবো না জনতার কাছে, আমি নির্বাচনে দাঁড়াইছি, বলবো না আমার কি ভীষণ? আমরা ছাত্রছাত্রীদের জন্য কার্ড দিব, এটা আমি বলবো না? আমরা আমাদের শিক্ষক, মুয়াজ্জিম, ইমাম, ওনাদের জন্য আমাদের একটা ভীষণ আছে, আমরা সেটা বলবো না, উপস্থাপন করবো না? এটা তো আমার পরিকল্পনার অংশ, এটা তো আমার ইশতেহার। ইশতেহারও বুঝেন না, ভীষণও বুঝেন না, পরিকল্পনাও বুঝেন না, আইয়া কইবেন এইটা তো উনি বলতে পারেন না। আমরা তো এই যে 31 দফা, এটা তো আমরা আরো 10 বছর আগে দিচ্ছি। তখন থেকে আমরা এটাই আমাদের ইশতেহার, এটার মধ্যে আমাদের ফ্যামিলি কার্ড আছে, এটার মধ্যে আমাদের শিক্ষা কার্ড আছে,
এটার মধ্যে আমাদের কৃষক কার্ড আছে। এটা নতুন বলতেছি না কিছু। তা আপনি যদি বলেন আচ্ছা জামাতার আমির হয়েছে পঞ্চগড়ে করে এসে, পঞ্চগড়ে উনি কি কি করবেন ওনার প্রার্থী বিজয়ে উনি বলে আসছেন না? তো এটা নিয়ে কেন আপনার প্রশ্ন করলেন না? উনি বলতে পারেন যদি আমি মিলি কার্ড দিব, এটা যদি দালালি হয়, এটা যদি প্রলোভন হয়, তো উনি যে বললো সেটা কি? আর ওই যে উনি বলে আসছে যে এক বস্তা না এক দশক অলরেডি সিটি কর্পোরেশন করার উদ্যোগ নিয়েছে। জামাতের আমির বলছে সিটি কর্পোরেশন করবে, কোথায় জানি আজকে না কালকে বলছে। হ্যাঁ এই যে সিটি কর্পোরেশন করবে। হ্যাঁ অলরেডি সিটি কর্পোরেশন ওইখানে কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ অলরেডি শুরু হয়ে গেছে, সিটি কর্পোরেশন করবে কইছে, কাজ স্টার্ট করে দিচ্ছে সিটি কর্পোরেশন। এটা কি আচরণ বিধি লঙ্ঘন হইলো না ভাই? এটা আচরণ বিধি লঙ্ঘন হয়নি নাকি? এই নিয়ে প্রশ্ন নাই কেন? আচ্ছা ওই যে ছেলেটা এসে এখানে বললো, দর্শক খুব সুন্দর করে বললো, তারা অতিথি করে নিয়ে আসবেন, তাইলে না আমরা কথা বলতে পারি। দর্শকের প্রশ্নের উত্তর তো সব দেওয়া যায়। তো সে যে ভাষায় কথাগুলি বলছে, এখন আপনার আমি শালি কইলাম, সবাই কইলো কি যে এটা তো রুই ভাই অন্যায় করছে, ভাই আমি সরি আমার ক্ষমা করে দেয়, শালি কি ফেরত নিতে পারবো? জামাত এই ব্যাপারে খুব টেট, ওরা বইলে দিবে, বইলে করবো কি ভাই আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ ভাই আমি ক্ষমা চাই সরি। তো জনতা তো জেনে গেল আমি কি, আমরা সরি বলে তো আল্লাহ বলল না। ওই যে কয় না বন্দুকের মুখের কথা আর বন্দুকের গুলি, ওই যে আর্মির লোক আছে, এই গুলি বের হয়ে গেলে সেটা ফেরত আসে না, এটা ফেরত আনা যায় না, আর মুখ থেকে কথা বাইরে গেলে সেটা ফেরত আনা যায় না। সরি বলা যাবে, অনেক কিছু বলা যাবে, কথাটা কিন্তু আমরা ফেরত আনতে পারি। এই জন্যই আপনার যে কথা বলছেন, আমি তো কথাটা আমার শোতে প্রথমেই বলছি, তারেক রহমান সাহেব তো বলছে একজন দর্শকরে উনি ডাকছেন, উনি আসছেন, ওনাকে বলছে কেউ হজ এবং ওমরা করছেন কিনা, একজন হাত উঠেছে ওনাকে আনছেন, ওনারা প্রশ্ন করছেন যে কাবাগর কার, উনি বলছে আল্লাহ। আপনি কার? আল্লাহ। এই দুনিয়াটা কার? আল্লাহর। বলে যে জিনিসটা আপনি দিতে পারবেন না, যেই জিনিসটা আল্লাহ বা অন্যজনের আপনি দিতে পারবেন, আপনি যদি প্রতিশ্রুতি দেন তাহলে তাহলে শিরিকের পর্যায়ে। উনি তো কথাটা এইভাবেই বলবেন, এই তো অসুবিধাটা কি, প্রবলেমটা কি আমি তো বুঝলাম।